कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सबाई आमरा मंगलाचरण करब। ओम अज्ञान तिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। नमों विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने ब्रह्मचार्यपदाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे नमों विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रं सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वृंदावै तुलसीदेवै प्रिया वै केशवश विष्णुभक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। जोरे हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। सबाई हाथ जोड़ करे आमार परे परे बोलबेन ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। नष्टो प्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतीरुत्तम श्लोकी भक्तिर्भवति नैष्टिकी। मुखं करोति वाचालं पंगुलं नयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवं श्री चैतन्य ईश्वरं श्री गुरु दीनतारिणम्। ओम तत्सत्। उपस्थित समस्त भक्तमंडली मातृमंडली सबाई के आंतर्जातिक कृष्ण भावनामृत संघ इस्कনের पक्ष থেকে हार्दिक धन्यवाद ज्ञापन करছি আজকে মধ্যাহ্নকালীন ভাগবতী অনুষ্ঠানে যোগদান করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এই উৎসব কমিটি ভক্তবৃন্দদের অক্লান্ত পরিশ্রম করে এই 9 দিন ব্যাপী রথযাত্রা উৎসবের আয়োজন করে আমাদের সাধু সঙ্গ লাভ করার সুযোগ প্রদান করেছেন তার জন্য। তো এত পর্যন্ত ভোগ নিবেদন হলো, ভোগারতি কীর্তন ভজন কীর্তন শ্রবণ করেছি। আসলে আজকের এই অনুষ্ঠানটা 1:30টায় শেষ, তো সেই জন্য যেহেতু লেট হলো আমরা 1:30টায় হরিকথা শুরু করছি। সেই অল্প আমি চেষ্টা করব কিছু আলোচনা করার জন্য। তো আমরা এই যে ভগবানের লীলা, ভগবান আমরা দর্শন করি, ভগবানের কথা শ্রবণ করি। আসলে ভগবান হচ্ছেন অসমর্থ। হরে কৃষ্ণ। কেউ এদিকে ওদিকে তাকাবেন না, সবাই এইদিকে তাকাবেন। বাইরে অনেক কাজকর্ম হবে, অনেক ভক্ত আসবে, অনেক ভক্ত যাবে, তো সবার চোখটা এই মাইক্রোফোনের দিকে থাকবে। সবাই জোরে বলুন হরে কৃষ্ণ। তো ভগবান হচ্ছেন অসমর্থ।
ভগবানের সমান বা ভগবানকে উপলব্ধি করার মতো কেউ নেই। ভগবান তার যে মহিমা, অনন্ত দেব রূপে প্রকটিত হয়ে অনন্ত মুখী অনন্ত দিন তিনি কীর্তন করছেন। স্বয়ং ভগবান তিনি অনন্ত দেব রূপে অনন্ত দিন অনন্ত কাল যাবৎ তার মহিমা তিনি কীর্তন করেও শেষ করতে পারেন না। তা আমাদের মতো ক্ষুদ্র মায়াবদ্ধ জীব আমরা কি করে ভগবানকে উপলব্ধি করতে পারি? তথাপিও চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে, ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। যখন ঈশ্বরের কৃপা আমরা লাভ করতে পারবো তখন কিঞ্চিত মাত্র এই ঈশ্বর তত্ত্ব আমরা উপলব্ধি করতে পারব। তো পরমেশ্বর ভগবান তিনি এক, অদ্বিতীয়, তথাপিও তিনি বহুরূপে লীলাবিলাস করেন। তো অনেক সময় ভগবানের এই বৈচিত্র্যময় লীলা আমরা উপলব্ধি না করতে পেরে আমরা অনেক মনে করি যে ভগবান হচ্ছেন বহু। অনেকেই বলে থাকেন সনাতন ধর্মে বা হিন্দু ধর্মের অনেক ভগবান। না, ভগবান একই, কিন্তু তিনি বহুবিধ লীলা বহুবিধ কার্য সম্পাদনের জন্য বহু রূপ গ্রহণ করেন। তার একটা উদাহরণ ছোট্ট করে আমরা দেখতে পারি। যেমন আপনারা বাড়িতে যখন ড্রেন পরিষ্কার করেন, উঠোন ঝাড়ু দেন, যে ড্রেস পরে, এখন এখানে কি সেই ড্রেস পরে এসছেন না অন্য ড্রেস? অন্য ড্রেস। যখন উঠোন ঝাড়ু দেন যে ড্রেস পরে দেখতে যেরকম লাগে, এখন এখানে এসছেন একই রকম দেখতে লাগছে না অন্য রকম? তাহলে আপনি একই ব্যক্তি ভিন্ন ভিন্ন কার্য সম্পাদনের জন্য ভিন্ন ভিন্ন ড্রেস পরছেন, আপনাকে দেখতে ভিন্ন ভিন্ন লাগছে। আপনি বহু না এক। বুঝতে পেরেছেন? তো ভগবান বিভিন্ন কার্য সম্পাদনের জন্য বিভিন্ন রূপ পরিগ্রহণ করেন, কিন্তু তিনি ব্যক্তি এক, তিনি বহু নন, এক। তো তার সেই একটি রূপ হচ্ছে এই জগন্নাথ রূপ। ভগবান অনাদি, তার রূপ অনাদি, অনাদি অনন্ত রূপম, যারা ব্রহ্মসংহিতায় তিনি উল্লেখ করে বললেন ভগবান তিনি অনাদি আর তার রূপ হচ্ছে অনন্ত, কিন্তু তিনি এক না অনন্ত? এক। তো এই জড়জগতে ভগবান এই জগন্নাথ রূপ তিনি কিভাবে প্রকটিত করলেন? না, ভগবান তিনি কৃষ্ণচন্দ্র রূপে এই ধরাধামে যখন অবতীর্ণ হয়েছিলেন 11 বছর বৃন্দাবনে লীলা করলেন। 11 বছর তিনি মথুরায় ছিলেন, তারপরে তিনি দ্বারকাতে লীলাবিলাস করেছিলেন। তো দ্বারকায় তিনি যখন লীলা করলেন তার 16,108 মহিষী, অর্থাৎ 16,108 জন পত্নী স্ত্রী ছিল। আর প্রত্যেকটা স্ত্রী খুব নিষ্ঠা সহকারে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তারা বিভিন্ন সেবা সম্পাদন করতেন। তথাপিও তার মহিষীগণ একটা জিনিস উপলব্ধি করলেন যে এই কৃষ্ণ বলরাম তারা দুই ভাই এত ঐশ্বর্য প্রাচুর্য এবং তার কৃষ্ণের 16,108 গোপী স্ত্রী পরিবৃত হয়ে তিনি দ্বারকা নগরীতে আছেন, তথাপিও তার মন কখনো দ্বারকায় নেই। সবসময় তিনি বৃন্দাবনের ভাবে ভাবিত। তো তাদের মনে কৌতূহল হলো যে বৃন্দাবনে কি এমন রয়েছে যে কৃষ্ণ
এত ঐশ্বর্য, এত প্রাচুর্য, তার 116,108 গোপী এমনভাবে নিষ্ঠা করে তার সেবা করেন যে কারোর প্রতি তার মন নেই। যে অনেক সময় দেখা যায় আমরা যদি কোনো বস্তুর প্রতি আসক্তি থাকে আমাদের, ওর চেয়ে যদি কোনো উন্নততর রসের আসক্তি আমরা পাই, তখন দেখবেন অটোমেটিক এই নিম্নতর রসের আসক্তি আমাদের হৃদয় থেকে চলে যায়। সেটা ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ উল্লেখ করেছেন, রসবর্জং রসৈপস্য পরং দৃষ্টা নিবর্ততে। উন্নততর রসের আস্বাদন পেলে নিম্নতর রসের আস্বাদন দূর হয়ে যায়। যেমন আপনারা অনেকে টিনের ঘরে ছিলেন, যখন পাকা বিল্ডিং বানালেন, যখন আপনার পাকা বিল্ডিং পাকা ঘরটা কমপ্লিট হলো, ওই টিনের ঘরে থাকতে মন চায়? হ্যাঁ কি না? না। তো বৃন্দাবনে ভগবান কৃষ্ণ গোয়ালাদের সঙ্গে থাকতেন, সেখানে কি এমন ছিল? আর এই দ্বারকা নগরীতে হীরা মণি মাণিক্য দিয়ে সমস্ত নাগরী তৈরি, ঐশ্বর্য প্রাচুর্যে ভরপুর, এবং তিনি দ্বারকাধীশ রাজা। তার 16,108 মহিষী স্ত্রী সর্বদাই তার প্রীতিবিধানের জন্য তার সেবা করেন। তথাপিও এই মহিষীগণ দেখছেন যে কৃষ্ণের মন কোথায়? বৃন্দাবনে। সর্বদাই কখনো শুয়ে শুয়ে তিনি চিৎকার করছেন, সুধাম, দাম বসুধাম, তোমরা কোথায়? এরকম শুয়ে শুয়ে তিনি এরকম চিৎকার করছেন। কখনো তিনি হয়তো কোনো একটা কাজের মধ্যে অন্য চিন্তায় বিভোর, যেন রাধারানীর নাম বিড়বিড় করে মনে মনে উচ্চারণ করছেন। তা কি এমন ঘটেছিল বৃন্দাবনে? কি এমন আছে যে কৃষ্ণ এই ঐশ্বর্য প্রাচুর্য, তার 16,108 গোপী স্ত্রী, তার মনকে কখনো বৃন্দাবন থেকে সরিয়ে আনতে পারছেন না? তাই এই মহিষীদের কৌতূহল হলো যে বৃন্দাবনের লীলা জানার জন্য। তখন মাতা দেবকীর কাছে গিয়ে সমস্ত মহিষীগণ বললেন, হে মাতা দেবকী, আপনার পুত্র এইরকম তার আচরণ, আমরা এইভাবে তার সেবা করছি, কিন্তু কখনো সে আমাদের চিন্তায় মগ্ন নয়, এই দ্বারকার চিন্তা তার মধ্যে নেই, সবসময় সে বৃন্দাবনের ভাবে ভাবিত। তা কি এমন ঘটেছিল যে সে কৃষ্ণ বৃন্দাবনের কথা ভুলতে পারেন না? তা আপনি দয়া করে আমাদের কাছে বলুন। তখন দেবকী মাতা বললেন, দেখো, আমি কৃষ্ণকে গর্ভে ধারণ করেছি ঠিক, কিন্তু কৃষ্ণকে জন্ম দেওয়ার পরে কৃষ্ণ কি কার্যকলাপ করেছে এ দেখার সৌভাগ্য আমার হয়নি, কারণ আমি কংসের কারাগারে ছিলাম। তো বৃন্দাবনে কি ঘটেছিল এ যদি জানতে চাও, তোমাদের কাছে বর্ণনা করতে পারবে একমাত্র রোহিণী মাতা, বসুদেবের দ্বিতীয় স্ত্রী রোহিণী মাতা, বলরামের মা। তিনি তখন গোকুলে বা বৃন্দাবনে ছিলেন। তার কাছে যাও। সমস্ত মহিষীগণ মাতা দেবকীর পরামর্শে রোহিণীর কাছে আসলেন। এসে বললেন, হে মাতা রোহিণী, আপনি তো বৃন্দাবনে থেকে কৃষ্ণ বলরামের বাল্যলীলা দর্শন করেছেন, যে বৃন্দাবনে কি এমন ঘটেছিল কৃষ্ণ এখনো বৃন্দাবনের কথা ভুলতে পারেন না, আমরা জানতে চাই। তো কৃপা করে আমাদের কাছে সেই কথা আপনি আমাদেরকে জানান। তখন মাতা রোহিণী বললেন, দেখো, আমি বলতে পারি, কিন্তু কিছু শর্ত আছে। কারণ এই কথা যদি কৃষ্ণ বলরাম কোনোভাবে শুনতে পায়, এখন তো দ্বারকায় আছে, বৃন্দাবনের ভাবে ভাবিত, বৃন্দাবনের চিন্তায় মগ্ন,
আর সেই কথা যদি আমরা এখানে কীর্তন করি, কৃষ্ণ বলরাম কোনোভাবে যদি ওই কথা শ্রবণ করতে পারে, শোনে, তা দ্বারকায় আর ধরে রাখতে পারবে না। এখন শরীর দ্বারকায়, মন কোথায়? বৃন্দাবনে। আর তখন শরীরটাকেও ধরে রাখতে পারবে না, ও শরীরও বৃন্দাবনে চলে যাবে। তাই কৃষ্ণ বলরাম যখন রাজকার্যের জন্য কোথাও যাবে, এই দ্বারকা নগরীতে যখন থাকবে না, এইরকম একটা দিন এবং নির্জন জায়গায়, এটা বর্ণনা করতে হবে যাতে কৃষ্ণ বলরাম কোনো মতেই এটা শুনতে না পান। এইভাবে একবার ভগবান কৃষ্ণ বলরাম দুই ভাই রাজকার্যের জন্য কোথায় গেলেন, সেই দিন মাতা রোহিণী সেই দ্বারকাপুরী নগরীর অন্দরমহলে একটা হল ঘরে এই 16,108 মহিষীদের নিয়ে সেই বৃন্দাবন লীলা কথা বর্ণনা করতে লাগলেন। আর গেটে সুভদ্রা মহারানীকে পাহারি রাখলেন যে তুমি পাহারা দাও, হঠাৎ করে যদি কৃষ্ণ বলরাম চলে আসে আমাদের খবর দেবে, আমরা এই কথা বন্ধ করে দেব। আর এইভাবে সেই কথা মাতা রোহিণী 16,108 গোপীদের কাছে তিনি বর্ণনা করছেন। করতে করতে তন্ময় হয়ে সবাই শুনছেন। এত মধুর লীলা, কৃষ্ণ বলরামের কার্যকলাপ, সবাই তন্ময় হয়ে গেছেন। আর এদিকে সুভদ্রা মহারানী গেটে যে দাঁড়িয়ে আছেন, শুনতে শুনতে তার হৃদয়ে অষ্টসাত্ত্বিক বিকার এসেছে। তার হাত পা আস্তে আস্তে ভেতরে ঢুকে চোখগুলো বড় বড় হয়ে গেছে। আর এই কৃষ্ণ বলরাম তিনি তো অন্তর্যামী, তারা জানতে পারলেন এই দ্বারকা নগরীতে মাতা রোহিণী সমস্ত মহিষীদের নিয়ে সেই বৃন্দাবন লীলা বর্ণনা করছেন। তা আমরাও সেই লীলা শ্রবণ করতে চাই। তো কৃষ্ণ বলরাম তারাও চলে এসেছেন। এসে মাতা সুভদ্রা মহারানীর দুই পাশে দুইজন দাঁড়িয়ে গেছে, আর দাঁড়িয়ে তারাও শুনছেন। আর এইভাবে শুনতে শুনতে তাদের মহিমা তারা শুনতে শুনতে এত বিভোর হয়েছেন, হৃদয়ে তাদের এত আনন্দ উদ্গেলিত হয়েছে, তাদের হৃদয়েও অষ্টসাত্ত্বিক বিকার উৎপন্ন হয়েছে, যার ফলে আস্তে আস্তে চোখগুলো বড় বড় হয়েছে, হাত পা কুর্মের মতো আস্তে আস্তে ঢুকে ভেতরে ঢুকেছে। আর এটাই হচ্ছে অষ্টসাত্ত্বিক বিকারের লক্ষণ। যখন অষ্টসাত্ত্বিক বিকার হবে, চোখগুলো আস্তে আস্তে বড় হতে থাকবে, আর হাত পা গুটিয়ে কুর্মের মতো, যেমন কুর্ম দেখবেন হাত পা ছড়িয়ে চলে, ওর পিঠে একটা টোকা দেবেন, হাত পা কি করবে, আবার শরীরের মধ্যে ঢুকিয়ে দেবে। আর এই মতো অবস্থায় নারদ মুনি এই দ্বারকা নগরীতে এসেছেন কৃষ্ণের সঙ্গে দেখা করতে। আর নারদ মুনি যেখানে যান, তার হাতে বীণা আর মুখে নারায়ণের নাম, আর দূর থেকেই বোঝা যায় যে নারদ মুনি আসছেন। যেই দ্বারকা নগরীর অন্দরমহলে প্রবেশ করেছেন, আর এই বীণা বাজিয়ে নারায়ণ নারায়ণ উচ্চারণ করছেন, আর কৃষ্ণ বলরাম বুঝতে পেরেছেন যে কেউ একজন ঢুকেছেন। আর সঙ্গে সঙ্গে তাদের যে সেই ভাব তারা সংবরণ করেছেন, আর পুনরায় তাদের সেই আগের রূপ তারা ফিরে এসেছেন, এবং ভেতর থেকেও বুঝতে পেরেছেন বাইরে কিছু একটা ঘটেছে। সঙ্গে সঙ্গে মাতা রোহিণী সেই লীলা কথা বন্ধ করে দিয়েছেন। আর এই মুহূর্তে এক ঝলক নারদ মুনি এই যে কৃষ্ণ বলরাম এবং মাঝে সুভদ্রা দাঁড়িয়েছিলেন, সেই রূপ এক ঝলক মাত্র দেখেছেন। তখন নারদ মুনি এসে বলছেন, প্রভু, আমি যে রূপ আপনার দর্শন করলাম এক ঝলক, এ জীবনে এই রূপ আমি কখনো দর্শন করিনি। আমার একটা প্রার্থনা, আপনারা কৃপা করে আপনাদের সেই রূপকে প্রকাশ করে আমাকে দর্শন করান।
তখন ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বললেন, দেখো নারদ, এই রূপ আমার নিত্য রূপ। আমি দ্বারকা ধামে এই রূপে আমি নিত্য বিরাজমান, কিন্তু এই ভৌম প্রপঞ্চে এই রূপ তুমি আর এখন দেখতে পাবে না। কলিযুগের প্রারম্ভে শ্রীক্ষেত্রে আমি এই রূপ প্রকটিত করে আমি জগৎবাসীকে কৃপা করব। তাই ভগবান এই কলিযুগের প্রারম্ভে তিনি এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রূপে শ্রীক্ষেত্রে অবস্থান করে তিনি জগৎবাসীকে কৃপা প্রদান করছেন। তাই অনেকের প্রশ্ন, এই জগন্নাথ আসলে কে? আমাকে দুপুরে মানে সকালের দিকে আমি যখন এসেছি তখন এরকম বলছেন যে অনেকে প্রশ্ন করছেন জগন্নাথ কে? না, জগন্নাথ স্বয়ং কৃষ্ণ। জগন্নাথের কৃষ্ণের যে প্রেমের রূপ, সেই রূপ হচ্ছে জগন্নাথ রূপ। আর এই রূপ কিভাবে হলো? তার নিজের মহিমা নিজেই শ্রবণ করে তার হৃদয়ে যে এত আনন্দ হলো, এই রূপে তিনি প্রকাশিত হলেন। তাই ভগবানের যে মহিমা, এটা হচ্ছে আনন্দময়। ভগবানের হৃদয়কেও আনন্দ প্রদান করেন। এই জন্য আমাদের কর্তব্য হচ্ছে সর্বদাই ভগবানের এই মহিমা পরস্পর শ্রবণ কীর্তন করা। ভগবান হচ্ছেন আনন্দময় পুরুষ, তার সমস্ত কিছুই আনন্দময়। যারা ব্রহ্মসংহিতায় ব্রহ্মা তিনি উল্লেখ করে বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিৎ আনন্দ বিগ্রহ। ভগবানের বিগ্রহটা কি বিগ্রহ? আনন্দ বিগ্রহ। ভগবানের কথা, পরমেশ্বর ভগবান, তার নাম, তার রূপ, তার মহিমা, তার গুণ সব কিছুই আনন্দময়। এটা হচ্ছে এই জগতের আর ভগবানের মধ্যে পার্থক্য। এই যে ভগবানের সমস্ত কার্যকলাপ সেটিও আনন্দময়। তাই দেখবেন এই যে আমরা ভক্তগণ এখানে উপস্থিত হয়েছি, এই ভক্তদের মধ্যে যদি কোনো একজন ভক্ত কিছু চুরি করেন, কিছু চুরি করলেন, সেটা আপনারা দেখতে পেলেন, বাইরে গিয়ে ওই যে ব্যক্তিটা চুরি করলো সবাই আলোচনা করবেন তো, হ্যাঁ কি না? তো ওই কথা যখন আলোচনা করবেন, আপনার হৃদয়ে আনন্দ হবে না ক্রোধ হবে? জোরে বলুন। হ্যাঁ, ক্রোধ হবে। আর আপনারা দেখেছেন ভগবান কৃষ্ণ বৃন্দাবনে তিনি মাখন চুরি করতেন, শুনেছেন তো? দামোদর মাসে প্রায় 1 মাস ধরে সেই মাখন চুরি লীলা আমরা শ্রবণ করি কি না? তো যত ওই লীলা আমরা শ্রবণ করি, হৃদয়ে আনন্দ হয় না ক্রোধ হয়? দেখুন, ভগবানের চুরি লীলা সেটাও ভক্তদের হৃদয়কে কি করে? আনন্দ প্রদান করে। কেন? কেন না, যেহেতু ভগবান আছেন আনন্দময় পুরুষ, তাই তার যে কোনো কার্যকলাপ আনন্দময়। তাই আমরা যেন ভগবানের কার্যকলাপকে কখনো নকল না করি। ভগবানের কোনো কার্যকলাপকে যেন আমাদের সঙ্গে আমরা তুলনা না করি। কারণ ভগবানের প্রত্যেকটা কার্যকলাপ হচ্ছে আনন্দময়। তাই আমরা যদি আমাদের হৃদয়কে আনন্দময় করতে চাই, ভগবানের সেই কার্যকলাপ আমাদের পরস্পরের মধ্যে শ্রবণ কীর্তন করে আমরা আনন্দ লাভ করতে পারি। যেটা পরমেশ্বর ভগবান ভগবদ গীতাতে উল্লেখ করলেন যে ভক্তদের পরস্পর কর্তব্য কি। মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ঞ্চ পরস্পরম কথায়ঞ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। ভগবান বললেন মদ চিত্ত, যার চিত্ত আমাতে অর্পিত হয়েছে, মদগত প্রাণা, যে আমাকে ছাড়া কিছু জানে না, বোধয়ঞ্চ পরস্পরম,
এইরকম ভক্ত যখন পরস্পর সাক্ষাৎ হয় তারা কি করবেন? কথায়ঞ্চ মাগ নিত্যম, আমার নিত্য কথা আলোচনা করবেন। তাহলে পরস্পর যখন ভক্তদের সাক্ষাৎ হবে কি কর্তব্য বলুন? ট্রেনিং করে যান। কি কর্তব্য? পরস্পর ভগবানের কথা আলোচনা। বলুন, আমরা একটা নাম হট্টে গেলাম, নাম হট্টে গিয়ে হয়তো কিছু একটু খারাপ আচরণ হলো। আমরা নাম হট্ট অনুষ্ঠানে গেলে খারাপ জিনিসটা বেশি হয় না ভালো জিনিসটা বেশি হয়? হরে কৃষ্ণ। এই নাম হট্ট ভক্তরা উত্তর দিচ্ছে না কেন? খারাপটা বেশি হয় না ভালোটা বেশি হয়? তো হয়তো মাঝে সাঝে কোনো একটা জিনিস খারাপ হয়ে গেল, হ্যাঁ কি না? পরস্পর যখন আমাদের মধ্যে সাক্ষাৎ হয় কোনটা নিয়ে আলোচনা করি? যেটা ভালো হয়েছে ওইটা নিয়ে, না যেটা খারাপ হয়েছে ওইটা নিয়ে? বুঝা গেল কি কর্তব্য? কি কর্তব্য? হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে ভক্তদের পরস্পর কর্তব্য। ভগবান নিজে বলছেন যে আমার ভক্তদের যখন আমার পরস্পর দেখা হবে তারা আমার নিত্য কথা আলোচনা করবেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ। ভগবানের কথা হচ্ছে নিত্য। হ্যাঁ, সৎ, সৎ মানে নিত্য, আর অসৎ মানে অনিত্য। ভগবানের সম্বন্ধীয় কথা ব্যতি রেখে সমস্ত কথা হচ্ছে অসৎ, অনিত্য। এই নিত্য আর অনিত্য কথার মধ্যে পার্থক্য কি? দেখবেন যখন আমরা পরস্পর অনিত্য কথা নিয়ে আলোচনা করব আমাদের হৃদয়ে উদ্বেগ, উৎকণ্ঠা, ক্রোধ বর্ধিত হবে। আর যখন পরস্পর ভগবানের নিত্য কথা আলোচনা করব তুষ্যন্তি চ, আমার হৃদয় সন্তুষ্ট হবে। হ্যাঁ, আমাদের হৃদয়কে যদি আমরা সন্তুষ্ট করতে চাই তাহলে আমাদের পরস্পর সবসময় ভগবানের কথা নিয়ে আলোচনা করতে হবে। রমন্তি চ, রমন মানে আনন্দ। হ্যাঁ, আনন্দে আপ্লুত হবে হৃদয়। কখন? না যখন পরস্পর আমরা ভগবানের কথা শ্রবণ কীর্তন করব। শ্রীমদ্ ভাগবতমে 3য় স্কন্ধে ভগবান কপিল দেব তার মাতা দেবহূতিকে শিক্ষা দিয়ে বলছেন, শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা তজ্জসনাৎ আশু অপবর্গ বর্তমানি শ্রদ্ধারতির ভক্তির অনুক্রমিষ্যতি শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ। ভগবান বলছে আমার কথা হচ্ছে বীর্যবতী কথা। বীর্য মানে শক্তি, ভগবানের কথা হচ্ছে শক্তিশালী। হ্যাঁ, আর আমাদের কর্তব্য হচ্ছে ভক্ত সঙ্গে ভগবানের এই বীর্যবতী কথা শ্রবণ করা, কীর্তন করা। তাহলে কি হবে? ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা, হৃদয় এবং কর্ণ রসে পরিপূর্ণ হয়ে যাবে। তজ্জসনাৎ আশু অপবর্গ বর্তমানি, তখন অপবর্গ থেকে আমরা মুক্ত হতে পারবো। অপবর্গটা কি? অপবর্গ হচ্ছে মুক্তির বাসনা। হ্যাঁ, এমনি ভোগ করার বাসনা এগুলি তো রয়েছেই, তো মুক্তির বাসনাকেও অপবর্গ বলা হয়। তো মুক্তি মানে এই জড়বন্ধন থেকে মুক্ত হওয়া। আর এরকম 5 প্রকার মুক্তি আছে: সাযুজ্য, সারূপ্য, শালক্য, ষষ্ঠী, শালক্য, সারূপ্য। সাযুজ্য মানে ভগবানের সঙ্গে লীন হয়ে যাওয়া। সারূপ্য মানে ভগবানের মতো রূপ প্রাপ্ত হওয়া। শালক্য মানে ভগবানের লোকে বাস করা।
শাস্তি মানে ভগবানের মতো ঐশ্বর্য প্রাপ্ত হওয়া, শাস্তি মানে ভগবানের সান্নিধ্যে থাকা। এখন এই যে 5 প্রকার মুক্তি, এখন যদি আপনাকে ভগবান এই 5 প্রকার মুক্তির মধ্যে কোনো একটা মুক্তি দিতে চায়, কোনটা আপনি নিতে চান? আমি আর একবার বলছি, সারূপ্য মানে ভগবানের মতো রূপ প্রাপ্ত হওয়া, শালক্য মানে ভগবানের লোকে বাস করা, সারূপ্য শালক্য। শাস্তি মানে ভগবানের মতো ঐশ্বর্য প্রাপ্ত হওয়া, সাযুজ্য মানে ভগবানের সঙ্গে লীন হয়ে যাওয়া, আর একটা কি বাঁচল? শাস্তি, হ্যাঁ, ভগবানের মতো ঐশ্বর্য প্রাপ্ত হওয়া। হরে কৃষ্ণ। এই 5 প্রকারের মুক্তির মধ্যে যদি কোনো একটা মুক্তি আপনাকে দিতে চান, ভগবান বলে তোমাকে আমি কোনো একটা মুক্তি দেব, কোনটা গ্রহণ করতে চান? হ্যাঁ, ভগবানের সঙ্গে থাকবেন, আচ্ছা। আর আপনি ভগবানের সেবা করবেন, আচ্ছা, ধন্যবাদ। আপনারা কোনটা চান? সাযুজ্য মানে কি লীন হয়ে যাবেন, আচ্ছা। আর আপনারা? হ্যাঁ, কোনোটাই চান না? ভগবানের সেবা চাই, ভেরি গুড। তো ভাগবতমে ভগবান কপিলদেব বলছেন ভক্তদের এই 5টা মুক্তির কোনো মুক্তিও ভক্তরা চায় না। শালক্য ষষ্ঠীর সামীপ্য, সারূপ্য একত্তম অপিউত, দিয় মানং ন গৃণন্তি, বিনা মত সেবনং জনা, দিয় মানং ন গৃণন্তি। আমি যদি এই ভক্তদেরকে এই মুক্তিগুলো দিতেও চাই, ন গৃণন্তি, গ্রহণ করে না। কি গ্রহণ করতে চায়? বিনা মত সেবনং জনা, আমার সেবা ছাড়া আমার ভক্তরা কিছু চায় না। কেন? ধরুন আপনি ভগবানের সান্নিধ্য চান, ভগবানের সান্নিধ্য লাভ করা খুব কঠিন। কি করে বুঝবেন? এই যে আমরা ভারতবর্ষে বাস করছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী। আপনারা সবাই নরেন্দ্র মোদীর লোক, তাই তো? কয়দিন নরেন্দ্র মোদীর সান্নিধ্য পান? একদিনও নয়। তো ভগবানের যে সৃষ্টি, 3 ভাগ হচ্ছে চিন্ময় জগৎ, 1 ভাগ জড় জগৎ। শুধু ভারতবর্ষ নয়, এই জড় জগতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভগবানের সৃষ্টির 4 ভাগের 1 ভাগ। এখন চিন্ময় জগৎ যদি 3 ভাগ হয়, এখানে একটা দেশের প্রধানমন্ত্রীর সান্নিধ্য পাওয়া খুব কঠিন। আর সেই পরমেশ্বর ভগবান চিন্ময় জগতে আছেন, ওখানে গিয়ে ভগবানের সান্নিধ্য লাভ করা সহজ না কঠিন? কঠিন, এত সহজ নয়। কিন্তু আমাদের আচার্যগণ সিদ্ধান্ত দিয়েছেন কিরকম, আপনি কি করবেন? এই বেতুয়া ডরিতে এমন একটা সেবামূলক কাজ করবেন যে কাজের প্রশংসা টিভি, খবর, সংবাদ মাধ্যম সব ছড়িয়ে দিবে। আর ওইটা নরেন্দ্র মোদীর কানে গিয়ে পৌঁছাবে যে এই বেতুয়া ডরির একজন ব্যক্তি এইরকম একটা সেবামূলক কাজ করেছেন। তিনি কি করবেন? আপনাকে দেখার জন্য হয়তো বেতুয়া ডরি চলে আসতে পারে, অথবা আপনাকে কি করবে, এখান থেকে বেতুয়া ডরি থেকে সে দেখার জন্য তার কাছে নিয়ে চলে যেতে পারেন। হ্যাঁ কি না? তাহলে তার সান্নিধ্যে যাওয়া সহজ কোনটা বলুন? সেবা করা। তো ভগবানকে যখন আমরা সেবা করে সন্তুষ্ট করতে পারবো, ভগবান তৎক্ষণাৎ আমাদের সামনে এসে আবির্ভূত হবেন, যেখানে ভগবানের সান্নিধ্য লাভ করা অত্যন্ত সহজ হবে। এই জন্য ভক্তরা ভগবানের সেবা ছাড়া অন্য কিছু চান না। এবং চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা আছে, এই যে যত বাসনা আছে
তার মধ্যে মুক্তিবাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। এই কৃষ্ণ ভক্তি অন্তর্ধান হয়ে যাবে যদি মুক্তি বাসনা আমাদের মধ্যে থাকে। তাই আমরা দেখতে পাই মহাপ্রভুর লীলাতে, মহাপ্রভুর একজন পরম ভক্ত। আপনারা কারা কারা জানেন মহাপ্রভুর যত ভক্ত পার্শ্বদ ছিলেন সবচেয়ে গরিব কে ছিল? জোরে বলুন। কলা বেচা চিধর। এই কলা বেচা চিধর এত গরিব ছিল, ওর তালপাতার একটা ঘর ছিল, সূর্যের আলো সব প্রবেশ করত, আর তার একটা বস্ত্র ছিল শত ছিদ্র সেলাই করা। তো মহাপ্রভু একদিন ঘুরতে ঘুরতে চিধরের বাড়িতে এসছে, বলছে চিধর তোমার এই হরিভজন করে কি লাভ? এই নবদ্বীপে কত লোক বিশ্বরীর পূজা করছে, মা চণ্ডীর পূজা করছে, মা কালীর পূজা করছে, তারা কত ধনী, আরে তুমি হরিভজন করছো, তুমি কত গরিব। একটা ঘর, তাও সূর্যের আলো প্রবেশ করছে, বস্ত্র পরে আছো শত ছিদ্র। তখন শ্রীধর মহাপ্রভুকে বলছেন, মহাপ্রভু আমার ঘরে সূর্যের আলো প্রবেশ করলেও আমি তো ঘরেই থাকি, কেউ তো বলতে পারবে না আমি গাছতলায় থাকি। আমার বস্ত্র যদি শত ছিদ্র হয়, আমি তো বস্ত্রহীন নয়, আমি তো বস্ত্র পরেই থাকি। বলছে না না শ্রীধর, তোমার এই দুঃখ আমি সহ্য করতে পারবো না। দেখো শ্রীধর, সারা জীবন ধরে আমি তোমার কাছ থেকে নিয়েছি, তোমাকে কিছু আমি দেইনি। আজকে তোমার বাড়িতে এসে আমি এই দুঃখ সহ্য করতে পারছি না, তাই তোমাকে কিছু আমি দিতে চাই। তো তুমি কি করো, আমার কাছে চেয়ে নাও, যা ইচ্ছা তুমি আমার কাছে চাও, আজকে তোমাকে আমি দেব। তো শ্রীধর হাত জোর করে মহাপ্রভুর কাছে প্রার্থনা করে বলছেন, মহাপ্রভু আমার যা আছে আমি সেটা নিয়েই সন্তুষ্ট। তাই আমাদের আচার্যগণ সিদ্ধান্ত করেছেন, যারা ভগবত ভক্ত তারা সৎভাবে উপার্জন করে যা আয় হবে ওইটা নিয়েই সন্তুষ্ট থাকবেন। আর মহাপ্রভুর শিক্ষা কি? গৌরপ্রিয় শাক সেবনে জীবন সার্থক মানি। শাক অন্ন খেয়ে থাকলেও জীবনকে সার্থক বলে ভাবতে হবে, তারা অতিরিক্ত প্রয়াস করবে না। ভক্তি রূপ গোস্বামীপাদ তার ভক্তির উপদেশামৃত গ্রন্থে তিনি বলছেন, 6টা লক্ষণ আছে যে লক্ষণের মাধ্যমে ভক্তি নষ্ট হয়। তার মধ্যে একটা লক্ষণ হচ্ছে প্রয়াস। অত্যাহার প্রয়াসস্য প্রজল্প নিয়মাগ্রহ জনসংঘস্য লৌলঞ্চ সরভীর ভক্তি বিনিশ্যতি। যদি অনায়াসে যা আমাদের কর্ম অনুসারে থাকে সেটা নিয়ে আমরা সন্তুষ্ট থাকি, শাক অন্ন হলেও খেয়ে ভোগ নিবেদন করে আমরা জীবন ধারণ করি, সেটাই হচ্ছে জীবনে সুখী। আর এ বাদ দিয়ে যদি অতিরিক্ত প্রয়াস করি কেউ, তাহলে কি হবে? ভক্তি নষ্ট হয়ে যাবে। তাই আমরা দেখতে পাই যুধিষ্ঠির মহারাজকে 100টা প্রশ্ন করা হয়েছিল, তার মধ্যে 4টা প্রশ্ন ছিল প্রধান। একটা প্রশ্ন, এই 4টা প্রশ্নের মধ্যে এই জগতে কে সুখী, উত্তর প্রশ্ন করলেন এই জগতে কে সুখী। তখন যুধিষ্ঠির মহারাজ উত্তর দিলেন, অপ্রবাসী অরিণী শাকন্য খায় সে হচ্ছে জগতে সুখী। অপ্রবাসী মানে ভাড়া বাড়িতে থাকে না, নিজের বাড়িতে থাকে। অঋণী যে কোনো ঋণ নেই, শাকন্য খেয়ে থাকে কিন্তু ঋণ করে না, সেই জীবনে হচ্ছে সবচেয়ে সুখী। তাই যদি আমরা প্রকৃত সুখী জীবন লাভ করতে চাই, আমাদের
ভক্তিময় জীবন করতে হবে। তাই শ্রীধর মহাপ্রভু এসে তিনি আসলে মহাপ্রভুর মাধ্যমে শ্রীধরের মাধ্যমে মহাপ্রভু জগৎবাসীকে শিক্ষা দিলেন, ভক্তদেরকে শিক্ষা দিলেন এই ভক্তি জীবনে আমাদের কেমন হওয়া উচিত। তখন শ্রীধর বলছেন, আমার যা আছে প্রভু আমি এতেই সন্তুষ্ট, আর আমার কিছু প্রয়োজন নেই। তখন মহাপ্রভু বলছেন, শ্রীধর আমি জানি তুমি কিছু গ্রহণ করবে না, কিন্তু আমি ব্রাহ্মণ, আমি এই যে মুখ দিয়ে একটা কথা বের করেছি এটা যদি আমি পালন না করি আমার ধর্ম নষ্ট হবে। তুমি কি চাও আমার ধর্ম নষ্ট হোক? তো আমি জানি তুমি চাইবে না, আমি তোমাকে দেব, সিদ্ধি দেব, কেন তোমার দুঃখ আমি সহ্য করতে পারছি না। সিদ্ধি লাভ করলে কি হবে? যারা সিদ্ধি প্রাপ্ত হয় তাদের কার্যক্রম অনেক সময় দেখবেন জলের উপর দিয়ে হেঁটে যাবে। কেউ হয়তো মনে মনে ইচ্ছা করলো হাতে আমি রসগোল্লা চাই, হাতে রসগোল্লা চলে আসবে, সিদ্ধি। কেউ ইচ্ছা করলো আমার একটা রাজপ্রাসাদ চাই, সঙ্গে সঙ্গে রাজপ্রাসাদ তৈরি হয়ে যাবে। এটা ভাগবতমের 3য় স্কন্ধে আপনারা পড়বেন। মাতা দেবতীর প্রীতিবিধানের জন্য কর্দমমণি এরকম ভাসমান একটা রাজপ্রাসাদ তৈরি করেছিলেন সিদ্ধিযোগ্য বলে। তাই সিদ্ধি মহাপ্রভু কলাবাচা শ্রীধরকে দিতে চাইলেন। তখন শ্রীধর মহাপ্রভুর চরণ ধরে বলছেন, প্রভু আপনি আমাকে ক্ষমা করুন, আমার এই সিদ্ধি চাই না, আর আপনার কাছে যদি আমাকে কিছু নিতেই হয় আপনি এই আমাকে দান করুন, যে প্রভু প্রতিদিন বামনপুকুর বাজারে আমি না দিতে চাইলেও জোর করে আমার কাছ থেকে কলা মোচা থোর কারাকারি করে নিতেন, আমি যেন সেই প্রভুর জন্ম জন্মান্তর ধরে দাস হতে পারি, তার সেবা করতে পারি। এইভাবে আমরা দেখতে পাই ভগবান যদি তার ভক্তকে মুক্তি সিদ্ধি এগুলি দিতেও চান, ভগবানের ভক্তরা এগুলি ভগবানের কাছ থেকে গ্রহণ করেন না, তারা একমাত্র ভগবানের সেবা গ্রহণ করেন। আমরা প্রত্যেকটা জীব, আমরা স্বরূপে কৃষ্ণের দাস, দাসের কর্তব্য হচ্ছে সেবা করা। আর এইভাবে ভগবানের সেবা হচ্ছে কি, এই যে ভগবত কথা ভক্ত সঙ্গে শ্রবণ কীর্তন করা, এটা একটা ভগবত সেবা। ভগবত সেবার 9টা অঙ্গ আছে: শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্চন, বন্দন, দাস্য, সাক্ষ্য, আত্মনিবেদন। তাই আমাদের কর্তব্য হচ্ছে ভক্ত সঙ্গে ভগবানের কথা শ্রবণ কীর্তন করা। আর কি হবে, আমাদের হৃদয় কর্ণ রসে প্লুত হয়ে যাবে, আনন্দময় হবে, এবং ধীরে ধীরে কি হবে, এই অপবর্গ থেকে আমরা মুক্ত হয়ে শ্রদ্ধারতির ভক্তির অনুক্রমেশ্বতী, ক্রমে ক্রমে শ্রদ্ধারতি ভক্তি লাভ হবে, যে ভগবত ভক্তির মাধ্যমে আমরা মনুষ্য জীবনকে সার্থক করতে পারব। তাই এই প্রেম ভক্তি দান করবার জন্য পরমেশ্বর ভগবান তিনি এই কলিযুগে শ্রীক্ষেত্রে জগন্নাথ রূপে রয়েছেন। এই জগন্নাথ হচ্ছে অচল, আর এই সচল জগন্নাথ হচ্ছে চৈতন্য মহাপ্রভু। যেই গৌর, সেই কৃষ্ণ, সেই জগন্নাথ, সেই কৃষ্ণ জগন্নাথ রূপে আসলেন, আর এই কলিযুগে তিনি চৈতন্য মহাপ্রভু রূপে আসলেন। আর এই চৈতন্য মহাপ্রভু রূপে এসে এই কলিযুগে তিনি কি করলেন, এই কৃষ্ণ ভক্তি প্রেম দান করলেন। তাই মহাপ্রভু জগতে আসলেন কি জন্য? বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থম একম পুরাণ পুরুষ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বদী স্তমহম প্রপদ্যে। কৃপা করবার জন্য তিনি আসলেন, এই প্রেম ভক্তি দান করবার জন্য। তাই মহাপ্রভুকে কি বলা হয়? ওহে প্রেমেরও ঠাকুর গোরা
ওরা হচ্ছে প্রেমের ঠাকুর। মহাপ্রভু জগতে প্রেম ভক্তি দান করেছেন। এই জগন্নাথের প্রেম আমরা কিভাবে লাভ করব, সেই শিক্ষা সেই সচল জগন্নাথ চৈতন্য মহাপ্রভু রূপে এসে তিনি আমাদেরকে প্রদান করেছেন। আর সেটি কিভাবে? শুধুমাত্র এই কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরিনামের মাধ্যমে গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন। সেই গোলকের প্রেম এই কলিযুগে হরিনামের মধ্যে বিরাজ করছেন। আর সেই প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে তিনি এই প্রেম ভক্তি কিভাবে দান করলেন? হরিনামের মাধ্যমে। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য ভক্ত সঙ্গে থেকে নিরপরাধে এই কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ কীর্তন এবং জপের মাধ্যমে আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করা, হৃদয়কে জড়কলুষ থেকে মুক্ত করা। তখন আমরা ভগবানের এই সমস্ত লীলা অতি সহজেই উপলব্ধি করতে পারবো এবং সেই লীলা আমাদের হৃদয়ে প্রকটিত হবে। আমরা এই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করে আমাদের মনুষ্য জীবনকে সার্থক করতে পারব। আর সেই শিক্ষা আজ বর্তমানে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের মাধ্যমে সারা পৃথিবীতে প্রদান করা হচ্ছে। আজ দেখবেন সারা পৃথিবীর মানুষ মহাপ্রভুর এই শিক্ষা গ্রহণ করে তারা হৃদয়ে দিব্য আনন্দ লাভ করেছে। তাই বেতুয়া অধিবাসী ভক্তবৃন্দ, আপনাদের কাছে আমাদের প্রার্থনা, আমাদের ইসকন অনুমোদিত এই বেতুয়া ডহরি নামাট্য সংঘ রয়েছে, আপনারা নামাট্যের সঙ্গে যুক্ত হন। কলিযুগে যুগধর্ম হরিনাম করুন, ভক্ত সঙ্গ করুন, ভগবত সেবায় কি নিজেকে যুক্ত করে আপনার জীবন এবং আপনার পরিবারের জীবনকে সুখময় আনন্দময় করে তুলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এখানেই আমি রাখছি। তো এখন প্রসাদ শুরু হবে, আপনারা সবাই প্রসাদ গ্রহণ করবেন। তো সবাই একবার দুই হাত তুলুন, একসঙ্গে আমরা তিনবার আর একবার হরিনাম করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রথযাত্রা উৎসব কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি বল। অসংখ্য ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরু বৈশ্য কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং